আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন বন্ধনটা পড়ার পূর্বে আমরা এর সংজ্ঞাটা নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আয়নিক বন্ধনের সংজ্ঞা থেকে আমরা জেনেছি যে এই বন্ধনটি গঠনের সময় ইলেকট্রন যেমন ত্যাগ ঘটবে, আবার ইলেকট্রনের গ্রহণও ঘটবে। অর্থাৎ একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে এবং অপর পরমাণু সেই ইলেকট্রনগুলো গ্রহণ করবে। আচ্ছা, একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। যেমন আমরা যদি খুব সুপরিচিত একটা উদাহরণ সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ যে খাবার লবণ, এটার কথা যদি চিন্তা করি, এখানে কি ঘটে? আমরা জানি সোডিয়াম পরমাণু ইলেকট্রন সংখ্যা আছে হচ্ছে 11টি। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে এবং Na প্লাসে রূপান্তর হয়। অপরদিকে ক্লোরিন পরমাণু, যার সবচেয়ে শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা, সে কি করে? একটি ইলেকট্রন গ্রহণ করে এবং ক্লোরাইড আয়নে রূপান্তর হয়। এভাবে একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, অন্যটা ইলেকট্রন গ্রহণ করে, যা এই দুইটা আয়নের মধ্যে তারপরে একটা বন্ধন গঠন হয়, যেটাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন খুব সহজে চেনার কয়েকটি উপায় রয়েছে। যেমন আয়নিক বন্ধনে একটা ধাতু থাকবে, একটা অধাতু থাকবে। প্রথম কথা, আয়নিক বন্ধনে আয়নের সৃষ্টি হবে। আয়নিক বন্ধন দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে। এই হচ্ছে বেসিক্যালি আয়নিক বন্ধনের কিছু বৈশিষ্ট্য।